কম্পিউটার ব্যবহার করা খুবই মজার। আমরা কম্পিউটারে অনেক মজার, মজার কাজ করে থাকি। কিন্তু মাঝে, মাঝে কম্পিউটার আমাদের কথা শোনে না। আমরা হয়তো কোনো একটা কমান্ড দেই কিন্তু কম্পিউটার ওই অনুযায়ী রেসপন্স করে না। কম্পিউটার হ্যাং হয়ে যায়। এটা কিভাবে সলভ করব? আমি কয়েকটা ইজি কিছু টেকনিক বলবো। এগুলো হয়তো খুব ছোটখাটো প্রবলেমের জন্য কাজ করবে। বাট বড় প্রবলেমের জন্য কাজ করবে না। কম্পিউটারের একটা কমন প্রবলেম হচ্ছে স্লো হয়ে যাওয়া। আমরা যখন অনেকক্ষণ ধরে কম্পিউটার চালাতে থাকি অথবা অনেকগুলো প্রোগ্রাম একসাথে রান করি তখন কম্পিউটার স্লো হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে র্যামের মধ্যে অনেক মেমোরি কনজাম্পশন হয়, তখন কম্পিউটার স্লো হয়ে যেতে পারে। তো এই কারণে যেটা করতে হবে যে আমাদের অপ্রয়োজনীয় প্রোগ্রামগুলো যদি আমরা ব্যবহার না করি সেগুলো কেটে দিতে হবে। এছাড়া যদি সম্ভব হয় এটা রিস্টার্ট দিয়ে নিতে হবে, তাহলে কম্পিউটারটা দেখা যাবে আগের চেয়ে ভালো কাজ করবে। কম্পিউটারের একটা কমন সমস্যা হচ্ছে ফ্রিজ হয়ে যাওয়া বা হ্যাং হয়ে যাওয়া। হ্যাং হয়ে গেলে আমাদের কয়েক মিনিট ওয়েট করতে হবে। অনেক সময় আমরা হ্যাং হয়ে গেলে তাড়াতাড়ি করে কম্পিউটারের প্রোগ্রামগুলো ক্লোজ করতে চাই, এতে কম্পিউটারের মাথা আরও নষ্ট হয়ে যায়, সে আমাদের কমান্ডগুলোকে রেসপন্স করতে পারে না। যদি ওয়েট করে কাজ না হয় তাহলে আমরা কন্ট্রোল অল্টার ডিলিট একটা কমান্ড দিব, দিলে ওইখানে টাস্ক ম্যানেজারে রানিং প্রোগ্রামগুলোর লিস্ট দেখা যাবে। তো ওগুলো সিলেক্ট করে আমরা ওই প্রসেসটাকে এন্ড করতে পারবো। এতে যদি কাজ না হয় তাহলে আমাদের একটা রিস্টার্ট ছাড়ার কোনো উপায় নেই। অনেক সময় কোনো প্রোগ্রাম চালাতে গেলে সমস্যা হয়, কম্পিউটার সেক্ষেত্রে একটা এরর মেসেজ দেখায়। তো আমাদের উচিত এই এরর মেসেজটা ভালো করে ফলো করা। এরর মেসেজ সাধারণত সমস্যাটা বলা থাকে এবং সম্ভাব্য সমাধান বলা থাকে। অনেক সময় সেই সমাধান কাজ করে, অনেক সময় কাজ করে না। বাট আমরা যদি ওই এরর মেসেজটা পড়ি তাহলে বুঝতে পারবো আমাদের কী করতে হবে। তো এই ক্ষেত্রে এরর মেসেজটা পড়ার মাধ্যমে অনেক সমস্যার সমাধান করা যায়।